যুক্তরাজ্যের একটি বাগানে বহুদিন ধরে পড়ে থাকা একটি ভাঙা ফুলদানি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। মাত্র ৪ ফুট লম্বা এই পাথরের তৈরি ফুলদানিটি বিক্রি হয়েছে প্রায় $৬৬,০০০ বা ৭৯,৬২,০০০ টাকায়। ভাঙা এই ফুলদানিটি মূলত একসময়ে হারিয়ে যাওয়া আধুনিক এক শিল্পীর মাস্টারপিস হিসেবে চিহ্নিত হয়েছে। জানা গেছে এই ফুলদানিটি তৈরি করেছিলেন বিখ্যাত জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী হ্যান্স কপার, যিনি ১৯৩৯ সালে নাৎসি জার্মানি থেকে যুক্তরাজ্যে পালিয়ে এসেছিলেন। তিনি ১৯৬৪ সালে এই ফুলদানিটি তৈরি করেছিলেন। শুরুতে এই ভাঙা ফুলদানিটির দাম ৬.৫ থেকে ১১ লাখ টাকার মধ্যে হবে বলে ধারণা করেছিল লন্ডনের নিলাম কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও একজন স্থানীয় নারীর মধ্যে তীব্র বিডিং যুদ্ধের পর শেষ পর্যন্ত এক মার্কিন বিডার সেটি জিতে নেন। জানা যায়, ফুলদানিটি ১৯৬৪ সালে এক অজ্ঞাত পরিচয় নারী ক্লায়েন্টের অনুরোধে তৈরি করেছিলেন কপার। দীর্ঘদিন ধরে সেই মালিক এটি নিজের সংগ্রহে রেখেছিলেন। পরে দুর্ঘটনাবশত এটি ভেঙে গেলে তিনি সেটি জোড়া লাগিয়ে তার লন্ডনের বাড়ির পেছনের বাগানে ফুলদানি হিসেবে রাখেন। মালিকের মৃত্যুর পর তার নাতি-নাতনিরা বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়ে ফুলদানিটিকে মূল্যবান মনে করে চিজউইক অকশন হাউস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। চিজউইকের সিরামিক বিশেষজ্ঞ জো লয়েড পরিদর্শন করে দেখেন ফুলদানিটির নিচে হ্যান্স কপারের নিজস্ব সিল রয়ে গেছে, যদিও এটি পূর্বে মেরামত করা হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কপারের বেশিরভাগ কাজ ১০ থেকে ৪০ সেন্টিমিটার উচ্চতার হলেও এই ফুলদানিটি তার সবচেয়ে বড় কাজের একটি। তবে এটিকে পুরোপুরি মেরামত করতে প্রায় ৯ লাখ টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।